ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শাহবাগ থানায় অবস্থান নেন তারা। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এরপর আলটিমেটাম দিয়ে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন শিক্ষার্থীরা। জানান, রোববারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে তারা কঠোর আন্দোলনে নামবেন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। সেখান থেকে রওনা হন শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি নিয়ে। সহপাঠী শাহরিয়ার আলম শাম্মুর প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানমুখর হয়ে ওঠে শাহবাগ থানা প্রাঙ্গণ। শিক্ষার্থীরা বলেন, এভাবে সহপাঠীর নিহত হওয়ার ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। আজকে আমরা শাহবাগ থানার সামনে দাঁড়া হয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে প্রশাসনকে। কেন এত গড়িমসি? উদ্যানকে মাদক মুক্ত করতে হবে আর ক্যাম্পাসকে রেস্ট্রিক্ট করতে হবে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের বিষয়ে পদক্ষেপ নেয়, এই বিষয়টা আমরা চাই। আমরা চাচ্ছি যে আসলে প্রতিরোধে যারা খুনি তাদেরকে ধরা হোক। আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন পুলিশের রমনা জোনের কর্মকর্তারা। পরে জানানো হয় আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিটা আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আলোচনার পর খুনিদের গ্রেপ্তারের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ থানা থেকে চলে যান শিক্ষার্থীরা। যাওয়ার আগে তারা জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে রোববার আবারও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাবির ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু। শাহরিয়ার শ্রমিক, নিউজ 24, ঢাকা।